তাহলে আমরা মুমিন হতে চাই, নেফাক থেকে বাঁচতে চাই। ঠিক কিনা বলেন? মুনাফিক কারা? মুনাফিক উপরে সুন্নি দাবি করে, মেসওয়াক করে, নামাজ পড়ে, রোজা রাখে, পাগড়ি লাগায়, কিন্তু রাসূলুল্লাহকে গালিগালাজ করা হয়। ব্লগাররা ব্লগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে কটূক্তি করে। তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য নাই, প্রতিবাদ নাই। তারা সুন্নি নয়, তারা কাদরি নয়, আশিকে রাসূল নয়। নিঃসন্দেহে তারা মুনাফিক, নাস্তিকদের দালাল। ঠিক কিনা বলে? রাসূলের শত্রুরা নারে তাকবীর, আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, আমি বরগুনাবাসী পাথরঘাটার এই ময়দান থেকে বলে যাচ্ছি, ঈমান নিয়ে বেঁচে থাকবেন, কলবে নেফাককে স্থান দিবেন না। অল্প আমলে পরকালে নাজাত পেয়ে যাবে। রাসূলকে মহব্বত করবেন হৃদয় থেকে। ঠিক কিনা বলেন? রাসূল নিজের জীবনের চেয়ে রাসূলকে ভালোবাসতে পারলেই খাঁটি মুমিন হতে পারবেন। ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমার পরবর্তী আলোচক চলে এসেছে। আমি আপনাদের অনুরোধে এতক্ষণ কথা বলেছি। আমি বাংলাদেশের সব জায়গায় যে কথাটি বলে থাকি সেটি এখন বলেই শেষ করে দিচ্ছি। বাংলাদেশে সবচেয়ে বড় কাফের হচ্ছে কাদিয়ানীরা, যেটা নিয়ে আমাদের আন্দোলন, আর যেটা নিয়েই ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৌনপুরীর বেশি দুশ্মন। ঠিক কিনা বলেন? অতএব সবচেয়ে বড় কাফের হচ্ছে কাদিয়ানীরা। কাদিয়ানীরা সবচেয়ে বড় কাফের এজন্যে তারা আমার নূর নবীকে শেষ নবী বলে মানে না। ঠিক কিনা বলেন? আমাদের দেশে অনেক দলাদলি আছে, এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদের সাথে ঝগড়া আছে। কাদিয়ানীদের ব্যাপারে আমাদের ঐক্য নাই কেন? ঠিক কিনা বলেন? কাদিয়ানীদের ব্যাপারে ঐক্য হওয়া দরকার আছে না নাই? আল্লাহ পাক আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহর আখিরি নবী, নবী কুলের সম্রাট নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে নবুয়ত ও রিসালাতের দরজাকে তালা মেরে দিয়েছেন। যারা নবুয়তি দাবি করবে, নবী দাবি করবে, তারা অবশ্যই ভণ্ড, মুনাফিক, নাস্তিকদের দালাল। তাদের ব্যাপারে গোটা বাংলাদেশের সকল মুসলমান ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৌনপুরীর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ সরকার থেকে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে হবে। এই ব্যাপারে যদি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৌনপুরীর নেতৃত্বে তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশের আহ্বানে আপনাদেরকে ঢাকা শহরে আহ্বান করা হয়, কারা কারা রাসূলুল্লাহর মহব্বত নিয়ে ময়দানে নামতে রাজি আছেন? দুটো হাত তুলে আল্লাহকে দেখা। রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করো। রাষ্ট্রীয়ভাবে বন্ধুরা আমার, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা অবশ্যই করতে হবে। এ ব্যাপারে সকল পীর মাশায়েখদের মুরিদদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আর আগামীকাল আমার শায়েখ আল্লামা ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৌনপুরী এই ময়দানে আসবেন। আপনারা আসবেন এবং একজন আরেকজনকে দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। পারবেন ইনশাআল্লাহ? মনে রাখবেন, কোন কুচক্র মহলের অপপ্রচারে আপনারা লিপ্ত হবেন না। কেউ যদি ডক্টর আব্বাসীর বিরুদ্ধে কথা বলে, মনে করবেন তার মধ্যে নেফাক আছে। ঠিক কিনা বলেন? কারণ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী পীর সাহেব জৌনপুরী নিজের সুনামের জন্য কিচ্ছুই করে না, যা করে রাসূলুল্লাহর জন্যই করে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।